আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটি অন্যান্য ভিডিওর চেয়ে একদমই আলাদা। আপনারা কি লাউ চাষের ব্যাপারে জানতে চান? কিভাবে লাউ চাষ করে অতি দ্রুত ফলন পেতে চান? ঘরোয়া এই উপাদানগুলি লাউ গাছে দিলে প্রচুর পরিমাণ ফলন হবে। তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। এমন কয়েকটি উপাদান দেখাবো যেটি দিলে গাছে প্রচুর পরিমাণে ফলন হবে। চলুন দেখে নিই। শুরুতে একটি পরিষ্কার পাত্র নিয়ে নিতে হবে। নিয়ে এতে দিয়ে দিতে হবে আলুর খোসা। আমরা আলু কাটার পর আলুর খোসা অনেকেই ফেলে দিই। এটি ফেলে না দিয়ে দেখুন কিভাবে গাছে ব্যবহার করতে হয়। কিছু পরিমাণ আলুর খোসা নিতে হবে। নিয়ে এর সাথে হাফ লিটার পরিমাণ সাদা পানি দিয়ে দিতে হবে। হাফ লিটার পরিমাণ সাদা পানি দেওয়া হয়ে গেলে এটিকে 1 সপ্তাহের জন্য রেখে দিতে হবে। 1 সপ্তাহ পর যখন দ্রবণের কালারটি এরকম হয়ে যাবে তখন একটি কাঠি দিয়ে কিছুক্ষণ এই উপাদানটিকে এভাবে গুলিয়ে নিতে হবে। এটি গুলানো হয়ে গেলে আরেকটি দ্রবণ তৈরি করার জন্য প্রস্তুতি নিতে হবে। চলুন দেখে নিই। এখানে নিয়ে নিতে হবে সরিষার খৈল। আমি এখানে কিছু পরিমাণ সরিষার খৈল এটিকে আমি ব্লেন্ডার করে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডার না করেও নিয়ে নিতে পারেন। ব্লেন্ডার করে নিয়ে আরেকটি পরিষ্কার পাত্র নিয়ে নিতে হবে। নিয়ে এই উপাদানটি পরিষ্কার পাত্রে এরকম করে ঢেলে নিতে হবে। এটি ঢেলে নেওয়া হয়ে গেলে এর সাথে কিছু পরিমাণ সাদা পানি দিয়ে দিতে হবে। আমি এখানে এই বয়ামটি ভরে কিছু পরিমাণ সাদা পানি দিয়েছি। এই দ্রবণটিকে কিছুক্ষণ গুলিয়ে নিতে হবে। একটি চামচ দিয়ে এটিকে কিছুক্ষণ গুলিয়ে নিতে হবে। এটি গুলানো হয়ে গেলে এটিকে মুখ আটকে রেখে দিতে হবে 15 দিনের জন্য। 15 দিন পর যখন দেখবেন দ্রবণের কালার এরকম হয়ে যায় তখন আবার কিছুক্ষণ এটিকে এভাবে গুলিয়ে নিতে হবে। এটি কিছুক্ষণ গুলিয়ে নেওয়া হয়ে গেলে এতে নিয়ে নিতে হবে কিছু পরিমাণ সাদা পানি। আমি এখানে 2 লিটার পরিমাণ সাদা পানি নিয়েছি। সরিষা খৈলের উপাদানটি এটির সাথে দিয়ে দিতে হবে। দিয়ে আরেকটি চালনি নিয়ে নিতে হবে। নিয়ে আলুর খোসার যে উপাদানটি ছিল এটিকে এভাবে সুন্দর করে ছেঁকে নিতে হবে। এই দুইটি উপাদান একসাথে মিক্স করে কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এটি কিছুক্ষণ নাড়াচাড়া হয়ে গেলে এর সাথে দিয়ে দিতে হবে ইউরিয়া সার। আমি এখানে 1 মুঠো পরিমাণ ইউরিয়া সার দিয়েছি। এটি দিয়েও আবার কিছুক্ষণ এটি গুলিয়ে নিতে হবে। এই দ্রবণটি বেশ কিছুক্ষণ সময় ধরে গুলিয়ে নিতে হবে। এখানে যেহেতু ইউরিয়া সার দিয়েছি সেহেতু এটি বেশ কিছুক্ষণ সময় ধরে গুলিয়ে নিতে হবে। গাছে দেওয়ার আগে গাছের মাটি সুন্দর করে আলগা করে নিয়ে নিতে হবে। নিয়ে এই দ্রবণটি গাছে দিয়ে দিতে হবে। এই দ্রবণটি আপনারা মাসে 2 বার গাছের গোড়ায় ব্যবহার করবেন। এতে করে দেখবেন গাছে প্রচুর পরিমাণে ফলন হবে। এটি হলো দ্বিতীয় দ্রবণ। আমি এখানে হাফ লিটার পরিমাণ চাল দেওয়ার পানি নিয়েছি। নিয়ে 2 চামচ রিওবিট দিয়ে কিছুক্ষণ এটিকে এভাবে গুলিয়ে নিতে হবে। এটি গুলানো হয়ে গেলে এর সাথে দিয়ে দিতে হবে 2 ফালি লেবু। 2 ফালি লেবু দিয়ে কিছুক্ষণ এভাবে চিবিয়ে নিতে হবে। লেবু দিলে এই উপাদানটি বেশ কিছুদিন সংরক্ষণ করা যায়। আপনারা চাইলেও এখানে ভিনেগার দিয়ে দিতে পারেন লেবুর পরিবর্তে। এতে করে কোনো সমস্যা হবে না। এটি বেশ অনেক দিন সংরক্ষণ করা যায়। এটি কিছুক্ষণ গুলিয়ে নিতে হবে। এটি গুলানো হয়ে গেলে এর সাথে 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে আবারও কিছুক্ষণ এটির সাথে মিশিয়ে নিতে হবে। এটি মিশানো হয়ে গেলে এর সাথে আরও 1 লিটার পরিমাণ সাদা পানি মিক্স করতে হবে। 1 লিটার পরিমাণ সাদা পানি মিক্স করে এটি আপনারা গাছের গোড়ায় দিয়ে দিবেন মাসে 2 বার। এতে করে দেখবেন গাছে প্রচুর পরিমাণে ফলন হবে। টবে ডাঁটা চাষ করে প্রচুর ফলন পেতে হলে এই কাজটি করতে হবে। চলুন দেখে নিই। কিছু পরিমাণ মাটি গোবর সার মিশিয়ে নিতে হবে। আমি এখানে কিছু পরিমাণ মাটি গোবর সার মিশিয়ে নিয়েছি। নিয়ে এর সাথে নিয়ে নিতে হবে ডাঁটার বিচি। এটি এরকম এভাবে ছিটিয়ে দিতে হবে। আমি এখানে এভাবে ছিটিয়ে দিয়েছি। দিয়ে মাটি চাপা দিয়ে এর সাথে কিছু পরিমাণ পানি ছিটিয়ে দিতে হবে। কিছু পরিমাণ পানি ছিটিয়ে দেওয়ার 15 দিন পর দেখবেন আমার ডাঁটা গাছে কী সুন্দর ডাঁটা ধরেছে। এই ডাঁটার শাকটি আপনারা যে কোনো টবে বা ছাদে যে কোনো বারান্দায় এটা আপনারা গাছে ব্যবহার করতে পারেন। 15 দিন পর আপনারা কি করবেন, কিছু পরিমাণ জৈব সার নিয়ে নিতে হবে। আমি এখানে কিছু পরিমাণ জৈব সার নিয়েছি। এটি এভাবে একটি কেচি দিয়ে কেটে নিতে হবে। এই জৈব ধানটি কেটে নিয়ে এরকম
চারদিকে ছিটিয়ে দিতে হবে। এটি এখানে ডাটার মধ্যে এভাবে ছিটিয়ে দিতে হবে। এটি ছিটিয়ে দেওয়ার 1 সপ্তাহ পর দেখবেন আমার ডাটা গাছে কি সুন্দর ডাটা হয়েছে। এতে করে দেখবেন ডাটা গাছে প্রচুর পরিমাণে ডাটা হবে। এতে আর কোনো সার দিতে হবে না। এই ডাঁটা শাক গাছটিতে আপনারা আর কোনো সার ব্যবহার করবেন না। 1 সপ্তাহ পর আপনারা কিছু পরিমাণ ডাঁটা উঠিয়ে ফেলবেন। এতে করে দেখবেন ডাঁটা গাছে প্রচুর পরিমাণে গ্রোথ হবে। ডাঁটা গাছ অনেক বড় হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, এর থেকে কোনো উপকার পেলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।